বুকের উপর পাথর দিয়ে, দেখুন বুকের উপর পাথর দিয়ে আমি আমার গার্ডেনের বড় বড় সবজিগুলো আমার ভাতিজিকে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা ভীষণ 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 ভালো লাগার একটি ভিডিও। কারণ আমরা যারা গার্ডেন করি, গার্ডেনের সবজি হয়, সবজিগুলো তুলে খেতে অনেক পছন্দ করি। আর তার থেকেও বেশি পছন্দ করি সেই সবজিগুলো কারোর সাথে শেয়ার করা। তো আমার বাসায় যেহেতু সামার, বৃষ্টি বাদল থাকলেও সামার তো ভাই সামারই। আমার ভাতিজি এসেছে, ভাতিজির হাজবেন্ড, ওর বাচ্চা টাচ্চা এসেছে, তো ওরা চলে যাবে। তো ভাবলাম ভাতিজি যেহেতু এসেছে, আমার গার্ডেনে এত শাক সবজি, ওকেও কিছু দিয়ে দেই। আপনারা বরাবরই সবাই বলেন, আপু আপনি এত গার্ডেনিং করেন, আমাদের সাথে তো শেয়ার করেন না। আসলে একজন একজন করে গুনে গুনে পিক করে করে সবার সাথে শেয়ার করা যায় না। আর আপনাদের তো আমি ওপেন ইনভিটেশন দিয়েই রেখেছি, যারাই আসবেন আমার বাসায় আসবেন, খেয়ে যাবেন, নিয়ে যাবেন। তো সেই পারপসে এখন হচ্ছে আমার ভাতিজির জন্য আমি কিছু গার্ডেনের শাকসবজি দিয়ে দিচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি ওকে কি কি দিচ্ছি। আর এই হচ্ছে আমার ভাতিজি, এই যে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তোমার কেমন লাগছে ওভারঅল গার্ডেন সেটা বলো তো। আমার কেমন লাগছে আমি তো বলে বোঝাতে পারবো না, আমি যে ফিলিংসে ভাষায় প্রকাশ করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। আমি এই দেশে অনেক বছর যাবত, আমি অনেক আমার ফ্রেন্ড বন্ধু সবার গার্ডেনে যাই, বাট এত মানে কি বলবো, মানে এত সাজানো গোছানো টাইডি আপ গার্ডেন খুব কমই আছে। থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমি ডিসাইড করেছি বুকের উপর পাথর দিয়ে, দেখুন বুকের উপর পাথর দিয়ে আমি আমার গার্ডেনের বড় বড় সবজিগুলো আমার ভাতিজিকে দিব। আসলে বুকের উপর পাথর এটা হচ্ছে এর অধিকার আছে, যেহেতু ভাতিজি এ তো নিয়ে যাবেই। তো যাই হোক, আমিও খুশি খুশি দিব, কারণ এই যে আমার ব্রিটিশ ইংলিশ মিক্সে নিয়ে অলরেডি দিয়েছে। তো যাই হোক, এখন দেখি যে ওকে আমার গার্ডেন থেকে কি কি দিতে পারি। চলুন আপনাদের সাথে নিয়েই আমি স্টার্ট করি। আর এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছে অনেক কিছু আছে। আজ হচ্ছে অগাস্ট মাসের 10 তারিখ। তো 10 তারিখে আমার গার্ডেন থেকে কি কি হারভেস্টিং হচ্ছে ভাতিজির জন্য, চলুন আপনাদের সাথে নিয়ে একটু শেয়ার করি। চিন্তা করলাম যে গার্ডেনে বেশ কতগুলো লাউ আছে, তো সব থেকে যেটি বড় হয়েছে বিন্দি লাউ, সেটি আমি দিচ্ছি। আর এই লাউটি কিন্তু দেখে মনে হচ্ছে যে ভর্তি হয়ে গেছে। আপনাদের এর আগেও আমি কিন্তু শিখিয়ে দিয়েছি যে কিভাবে বুঝবেন। এই যে দেখুন, আমি যখনই নখটি দিচ্ছি ইজিলি কিন্তু ঢুকে যাচ্ছে এবং এই যে কষ বের হচ্ছে, তার মানে এটি এখনও পর্যন্ত ভর্তি হয়নি, কচি আছে। আর এই যে ছোট ছোট সাদা সাদা যে লোমটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে প্রমাণ। তো এই জিনিসটি আমি ওকে দিচ্ছি, আর ওর নিজের হাতেই ও কেটে নেবে। ডলি নাও, তুমি এটা কাটো, আমিও তোমাকে কিছু কেটে দেবো ইনশাল্লাহ। আমি যখন কালকে আসছি, আইসে বলতেছে এই লাউটা আমি নিয়ে যাবো, আমি ওটা নিয়ে যাবো, আমি ওটা নিয়ে যাবো। আমার বড় ছেলে বলতেছে কি, বলে তুমি আইসে এটা নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো, এই কি শুরু করছো, আইসে এটা নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো। না না, এটা আমি তোমার উদ্দেশ্যে রাখছি, এক একজনের জন্য এক একটা আমি আর কি নাম করে রাখছি যে এইটা একে দিব, এইটাকে দিব। এই গার্ডেন দেখে লোক সামলাইতে না পাইরা আমি সেই 4 ঘন্টা ড্রাইভ করে আসছি ভেজিটেবল নেওয়ার জন্য। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে রেখে দাও, এখানে রেখে দাও ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে রাখো। এবার চলো দেখি নেক্সট আমার গার্ডেন থেকে আমরা কি কালেক্ট করি। এরপর হচ্ছে গাছের যে কাঁটা বেগুন, চিন্তা করলাম যে কাঁটা বেগুন যেটি বড় হয়েছে, আমি এখনো খাইনি, বিসমিল্লাহ করিনি। ডলিকে দিয়েই প্রথম বিসমিল্লাহ করবো, ও খেয়ে বলবে কেমন। আর এই কাঁটা বেগুন সম্বন্ধে আমার আইডিয়া আছে, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর ভুড়ি ভুড়ি করে, আমি যশোর থেকে ইংল্যান্ডে এই কাঁটা বেগুন অলওয়েজ নিয়ে আসি। এটা ভেজে খেতে আউট অফ দিস ওয়ার্ল্ড, এর ভিতরে টেক্সচার খুবই ক্রিমি হয়। তো এই যে বড় যে বেগুনটি হয়েছে সেই বেগুনটি আমি ওকে দিলাম, আর বাকিগুলো ছোট ছোট বড় হোক, তারপর আমরা আবার খাবো। এরপর হচ্ছে কম বেশি সবাই গাছের করলাও খেয়েছে। তো ডলির জন্য আমি 2টি করলা বরাদ্দ করে রেখে দিয়েছি। তো এখন আসলে যেগুলো বড় হয় ওই সময় যারা আসে তাদেরকে সেগুলোই দেয়া হয়। আবার বাকি নেক্সট উইকে আমার ফ্রেন্ড বিথি আসবে, ওর যে নিউ বর্ন বেবি হলো, তো ওর জন্য যেমন এই যে বাকিগুলো রেখে দিলাম, ও আস্তে আস্তে হয়তো এগুলো বড় হবে। তো গাছের 2টি করলাও ওকে দিচ্ছি। এরপর হচ্ছে ধীরে ধীরে একটু বাহিরের দিকে আসলাম যে এখান থেকে কি দেয়া যায়।
আপনারা কম বেশি সবাই জানেন যে আমার বাসার সামনেও যে গার্ডেনটি রয়েছে সেখানেও অনেক কিছু হচ্ছে, মিষ্টি কুমড়া থেকে শুরু করে ওই যে নিচের দিকে শশা টশা হচ্ছে। দেখো ডলি, তোমরা যখন গতকালকে আসলে এটা কিন্তু আরো ছোট ছিল, একদমই ছোট ছিল। হ্যাঁ এই যে দেখো, মাশাআল্লাহ এগুলো এক রাত্রে অনেক বাড়ে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখো বাড়ছে সুন্দর। তো এখান থেকে দেখি যে ডলিকে কি দিতে পারি। ওকে চাইনিজ লাউ দিব। ধরো তো দেখি গাছে কয়টা আছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ এই যে একটি চাইনিজ লাউ এখানে, তারপর হচ্ছে এই যে আরও একটি চাইনিজ লাউ হচ্ছে এইখানে, আবার ওই যে দেখুন এই যে পেছনের দিকে একটি, ওই রে পাতা, ওই যে এখানে একটি 3টি, আর এটি তো আমি বীজ বানাচ্ছি, এটি তো কাটিং কুটিং করা যাবে না। তারপরে এই যে আলহামদুলিল্লাহ এই যে এখানেও একটি হচ্ছে। আচ্ছা এখানে না আমার একটা চোখে বোধে পড়লো যে কোথায় যেন আরেকটা দেখলাম, হ্যাঁ ওই যে এই যে নিচের দিকেও একটা হচ্ছে। তো এখন হচ্ছে ডলির জন্য আমি আরও একটি চাইনিজ লাউ কাটবো। ডলি তুমি এটা কেটে ফেলো, হ্যাঁ হ্যাঁ এটা কেটে ফেলো, হ্যাঁ কারণ এটা হচ্ছে যেহেতু, হ্যাঁ এটা বতি হয়েছে, এটা কেটে ফেলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি ভিডিও করতে করতে তোমার ছবিও তুলি। হ্যাঁ এরপর হচ্ছে কিছুটা গাছের সিমও দিয়ে দিচ্ছি, কারণ খাবারের মতো কিছুটা সিম হয়েছে। হ্যাঁ তো একটু বড় বড় দেখে দেখে তুমি সুন্দর করে নিয়ে নাও। হ্যাঁ এটা নাও, এই যে দেখো এই পাশে একটা আছে মাশাআল্লাহ বড়, এই যে এগুলো হচ্ছে বাইরে থেকে নিচ্ছি আর কিছু ভেতর থেকেও নিব, গার্ডেনের ভেতর থেকে। তো দেখা গেল যে এক তরকারিতে হয়েই যাবে। এরপর হচ্ছে আমার যে লাউ গাছ রয়েছে, লম্বা লাউ, বাঁশ লাউ আর সাদা লাউ, তো এই গাছ থেকে আমি বেশ কিছুটা পাতা ওকে দিয়ে দিচ্ছি, এক কাজে দুই কাজ, কিছুটা ছাঁটাই বাছাইও হচ্ছে। আর গাছের শাকসবজি কিন্তু একা খেয়ে শেষ করা যায় না, সো আমরা যদি একটু সবার সাথে শেয়ার করি, এতে করে দেখা যায় যে সবাই খেলো, আবার নিজেরও গাছের একটু ছাঁটাই বাছাই এমনি তো দরকার আছে। বড় বড় পাতাগুলো কেটে দিলে গাছ অনেক ভালো হেলদি পুষ্টি হয়। অনেকেই দেখা যায় এই কাটিং সাটিংটি করতে চায় না, মায়া লাগে, কিন্তু আসলে মায়া ত্যাগ করতে হবে, পাষাণ হতে হবে অধিক ফলনের জন্য। এতে আপনার গাছ আরো বেশি 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 হেলদি হবে, বেশি ফলমূল দিবে। এখন চলুন যে দেখি যে ছোট্ট পরিসরে আমি গার্ডেন থেকে কি কি তুললাম ডলির জন্য। আসলে সবাইকে দেই, নিজে খাই, আবার হ্যাঁ শীতের জন্য সেভ করি। আর ও যেই সময় আসছে যা যা ছিল সেখান থেকে অল্প স্বল্প করে ওকে সব কিছু দিয়ে দিচ্ছি। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমি ওকে দিচ্ছি সবুজ ডাঁটা, যেটা হচ্ছে ঘি কাঞ্চন, তারপর কিছুটা ভুটান ডাঁটাও দিয়ে দিলাম, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে পারবে, ভীষণ মজা হয়। আর এই যে কলমি শাক, গার্ডেনের কলমি শাকগুলো হয়েছে, তো এইগুলো কেটে দিলাম। তারপরে এই হচ্ছে করলা, তারপরে হচ্ছে এই যে চাইনিজ লাউ, কাটা বেগুন, কাটা অলরেডি ধরে ফেলেছি ভুল করে। আর এই হচ্ছে লাউ, সিম, একটি শসা অলরেডি পেকে গেছে, আর বেশ কিছুটা লাউয়ের পাতা। তো এই হচ্ছে আজ দিলাম। আর ফ্রেশ কিছু ধনিয়া পাতা নিবা ডলি? হ্যাঁ আন্টি আমার ওই যে ও হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে সেচি শাক দিব। হ্যাঁ সেচি শাক দিব, হ্যাঁ ধনিয়া পাতাও দিচ্ছি, আর কিছুটা সেচি শাক দিব যেন ও ওর বাড়িতে গিয়ে লাগাতে পারে। তো এই হচ্ছে আমি ওকে সব দিয়ে দিচ্ছি। এরপর আমাদের শাকসবজি তোলার পর হচ্ছে খাবারের পালা। আর আজকে মাইক্রো ওভেন হয়ে গেছে আমার কনজারভেটরি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে তাপ কেমন। এখানে আসলে বসে খাওয়ার মতন কোনো ওয়ে নেই, অনেক বেশি আজ রোদ উঠেছে, আল্লাহর রহমত। 2 মাস টানা বৃষ্টির পরে যে একদিন 2 দিন রোদ দেখতে পাচ্ছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। যদি এখানে বসে খেতে পারতাম তাহলে পুকুরের ঝর্ণার পাশে অনেক ভালো লাগতো, কিন্তু সেটা আর হয়নি। তো আমি যে কাজটি করেছি আমি একটু দেখাচ্ছি। আমি সবগুলো খাবার এখানে রেখে দিয়েছি। আর আমাদের খাবার শেষে আন্টি ভিডিও করতে যাচ্ছে, এই খাবার শেষ সব নেওয়া শেষ, এখন ভিডিও করব। না না সমস্যা নেই। তো আমরা যে কাজ করেছি, আমার নতুন করে কিছু রান্না করতে হয়নি। গতকালকে যা ছিল এই যে চিংড়ি, পুঁই শাক, পোলাও, তো আমি সব এগুলো যে ফ্রিজে লিডওয়ালা যে প্যাকেট, লিডওয়ালা যে পটগুলো, এগুলোতে আমি সরাসরি সার্ভ করি। তো এই যে এখন এখান থেকে সবাই নিজের মতো করে নিয়ে নিয়ে কি করছি, আমরা শুধু মাইক্রোওভেন করছি, গরম করছি। এরপর হচ্ছে আমরা যে যার যার মতো খাবারগুলো গরম করে নিয়ে এসে
এইভাবে এই যে প্লেটে প্লেটে করে নিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের মোহাম্মদ গতকালকে থেকে শুধু আলু ভাজি খাচ্ছে আর সাদা ভাত, আর কিচ্ছু না, এত কিছু রান্না করেছি। আর এই হচ্ছে আমাদের আমানকে ওই যে দিয়ে দিয়েছি চিকেন আর পোলাও, আমান খাচ্ছে। আর আমাদের বাড়ির জামাই শুধু আমি দেখলাম কালকে থেকে শুটকি আর পুঁইশাকি খাচ্ছে। তো যাই হোক, জামাই মানুষ কিছু তো বলতে পারি না, যা ভালো লাগে তাই খাবে। আর আমাদের আজাদ মিয়া সব টুকুর 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 করে প্লেটে নিয়েছে। আমি ভাই গরিব মানুষ। আচ্ছা, তোমরা তো কেউ বললা না যে খাবার কেমন ছিল গো। আঙ্কেল, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, এই জন্য তো ওই মানে ওই এক নদীতে আটকে রয়েছে, অন্য নদীতে যাইতে পারবে না। আর মোহাম্মদকে কি জিজ্ঞেস করবো, তো আলু ভাজি আর ভাত আর পোলাও। আমাদের এই যে পরিবারের লোকজন একসাথে বসে থাকি বা খাওয়া দাওয়া করি, ভীষণ ভালো লাগে। অনেক সময় দেখা যায় ফ্রেন্ড সার্কেল বা নেইবার তো থাকেই, কিন্তু নিজের লোকজনের সাথে যে একটা আনন্দ বা ফিলিংস যে উপভোগ হয়, সেটা মনে হয় যে আমরা একই বাড়ির, ও হচ্ছে আমার ভাতিজি হয়, একই বাড়ির আমরা লোকজন, অনেক দিন পর পর দেখা হয়। গত বছর সামারে দেখা হয়েছে, আবার এই সামারে ভীষণ ভালো লাগছে। সকালবেলার নাস্তাটিও আমাদের ভরপুর ছিল। আমি চেষ্টা করব ছবিগুলো আপলোড করতে। আবার গতকালকে ওরা এসেছে, তারও ব্লগ করা হয়নি। হাতে পেইন ছিল আমার, চারটে ইনজেকশন দিয়েছি হাতে পরশুদিন। তো গতকালকে আমি তেমন কিছু করতেও পারিনি, হাত ব্যথায় ভিডিও করতে পারিনি, মন মানসিকতা ভালো ছিল না। ভাবলাম আজকে ছোটোখাটো সবজি কাটিংয়ের সাথে কি আমরা খাওয়া দাওয়া করছি তাই শেয়ার করি, এই আর কি। আশা রাখছি আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে। চেষ্টা করব এই ভিডিও শেষেই ওদের যাত্রা, যাবার যাত্রাটুকু যেন আমি ক্লিপটুকু শেয়ার করতে পারি। যদি পারি তো পারলাম, আর বুঝে নিই তো আত্মীয় স্বজন, অনেক সময় কথা বলতে বলতে অনেক সময় চলে যায়। আর যদি ক্লিপটি শেয়ার করতে না পারি, বিদায় নিচ্ছি আজকের মতো এই ব্লগে। আল্লাহ হাফিজ।